কথা ছিল রোজার ঈদে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে পরিচালক আহমেদ হুমায়ুনের প্রথম ছবি পটো, কিন্তু হল জটিলতা সহ নানা কারণে তা পিছিয়ে অবশেষে আসছে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। নির্মাতার মতো এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার অপেক্ষায় দুই নায়ক নায়িকাও। অনেকদিন থেকেই মানুষ খায়, এখন তো অনেক রাত। চর এলাকার মানুষের জীবন, সাথে চিত্রনাট্যের মারপেচে নানা গল্পে উঠে এসেছে সেখানকার কিছু অসঙ্গতি আর সম্ভাবনার গল্প। এমনই এক কাহিনীর ছবি পটু, যেটি নির্মাণ করেছেন আহমেদ হুমায়ুন। ঈদে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে অবশেষে আসছে 10 মে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে পটু। ছবি মুক্তির বিস্তারিত জানাতে সোমবার সন্ধ্যায় হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন পটুর শিল্পী কুশলীরা। এই যে জার্নিটাতে একটা সিনেমা 1.5 বছর ধরে হলো, সেই সিনেমার কোনো লাইভ নাই, কোনো ক্যারেক্টারের লুক প্রকাশ নাই, কোনো অযাচিত আমরা মনে হয় আপনাদেরকে বিরক্ত করে কোনো ধরনের প্রমোশনও করি নাই। এই যে একটা চেষ্টা, পুরো একটা টিম এতগুলো কষ্ট করা, এরকম একটা লোকেশনে যাওয়া, বাংলাদেশের গল্প, সেখানে সত্যি সত্যি কোনো সেট বানানো না, সত্যি সত্যি ওই জায়গাটা যাওয়া, ও আজকে এখানে একটা বড় সাক্ষী হিসেবে বসে আছে। এগুলো যদি সিনেমার জন্য সৎ চেষ্টা হয়, পটু একটা উদাহরণ হতে পারে। অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো ছিল। আমি আশা করি না এতটা ভালো হবে, কিন্তু ভালো হয়েছে। আমার বিশ্বাস বাংলা সিনেমার ক্ষেত্রে রাজশাহীর এই পটু, আহমেদ হুমায়ুনের পটু, এটা একটা নয়া মাইল ফলক হইতে পারে। চর এলাকায় আমরা আসলে কত রকম ভাবে থাকি, মানুষজনের জীবনযাপন কিছু সময় কতটা হাসি কান্না এবং ইনসাম এক্সটেন্ট এটা মানবেতরও, সেটা তো আসলে ছবিটা দেখলে বোঝা যাবে, কারণ যেহেতু একদমই রিয়েল লোকেশন এবং রিয়েল পিপলদের সাথে শুট করা, তো এটা অনেক বেশি এখানে উঠে আসবে। অন্যরকম গল্প সাথে অসাধারণ লোকেশনে নির্মিত পটু সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস এর প্রযোজক ও নির্মাতার। মেকিং স্টাইলটা তামিলের মতো হয়েছে, সাউথ ইন্ডিয়ানের মতো হয়েছে, বাট গল্পটা বাংলাদেশের গল্প, আর্টিস্ট সব বাংলাদেশের, কলা কৌশলী টেকনিশিয়ান সব বাংলাদেশের। ছবিটা চোখের শান্তি দেবে, লোকেশন সুন্দর, ভালো লাগবে। ছবিটা ভালো লাগার, অন্যরকমের একটা ভালো লাগার ছবি। আমার প্রত্যাশা আসলে অনেক, যে আসলে প্রথমে নাকি নিজেকেই বিশ্বাস করতে হয় যে আমি কিছু একটা করতে পারবো। নিজে বিশ্বাস না করলে আসলে অন্যরা বিশ্বাস করে না। তো সেক্ষেত্রে আমি নিজেকে বিশ্বাস করি যে আমার সিনেমাটা মানুষ দেখবে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় থ্রিলার ঘরানার পটু ছবি দিয়ে বড় পর্দায় পরিচালকের পাশাপাশি অভিষেক হচ্ছে ইভান শাহির ও আফরা শায়রার। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।